নমস্কার, পল্লবী হালদার চ্যানেলে সকলকে স্বাগত। দেখো আমরা যাচ্ছি এখন হচ্ছে বিয়েবাড়ির কনে যাত্রীতে। তো সেদিন গিয়েছিলাম ননদের বিয়েতে, আজকে যাবো কনে যাত্রী। আর আমরা গিয়েছি ম্যাজিক গাড়ি করে যাচ্ছে, পিছনে দেখো গাড়িগুলো আসছে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম ম্যাজিক গাড়িতে, তখন 8টা সাড়ে 8টা বাজে। আমার হাতেও তত্ত্ব ছিল, আর এটা পৌঁছে গেছিলাম যে আমার যে সম্পর্কে ননদ হয় সেই ননদের, এই ননদের বিয়েটা ছিল রিয়ানদের। তো আমার হাতে একটা তত্ত্ব দিয়ে সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর করে। আর যেখানে কাকদ্বীপের যে ইয়াং ফাইটার্স মানে ঠাকুর টাওয়ারটা, তার পাশেই হচ্ছে ব্যানেলটা হয়েছে। আর মাম্মামি এখানে পকোড়া খাচ্ছে, ও তো পকোড়া জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। দু প্লেট পকোড়া হয়তো 10 প্লেট জল খাই। আর এই তত্ত্বগুলো দেখো সাজিয়েছে, কি সুন্দর লাগছিল। তারপর আমি একটু ফুচকা কিনলাম। তারপরে মাম্মা তো ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে, ওর বাবা খায়নি। আর দেখো আজকের মেনুতে কী কী হয়েছে তো তোমাদের না দেখালে হয়। তো আজকে মেনুতে হয়েছিল স্যালাড, রেশমি পোলাও, চিকেন রেজালা, সাদা ভাত, ভেজ ডাল, পটেটো চিপস, কাতলা কালিয়া, চিকেন কষা, আলু বোখরা, চাটনি, রাজশাহী পাঁপড়, নরের গুঁড়ো, রসগোল্লা। আর কি ছিল একটা। তো তারপর হচ্ছে দিয়ে দিয়েছিল এখানে লেবু আর নুন। তারপরে এটা বড়মশাই ফোন দেখছে, লুকিয়ে লুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল, এবার আমি নিজেকে একটু দেখছি। তারপরে দিয়ে দিয়েছিল জল, সব কিছু তো শেয়ার করতে হবে না। তারপরে দিয়ে দিয়েছে প্লেট। তারপরে দিয়ে দিয়েছিলো স্যালাডটা ছিল শসা। তারপরে দিয়েছিল রেশমি পোলাও। আর ছিল রেশমি পোলাওয়ে দেখো আমার দারুচিনি আর লবঙ্গটা ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে সেটা চিকেন রেজালা, সত্যি সত্যি রেশমি পোলাও আর চিকেন রেজালাটা দারুণ খেতে হয়েছিল। যেহেতু ভালো মানে অল্প করেই নিয়েছিলাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর সবগুলোই রান্না ভালো হয়েছিল, কিন্তু আমরা পকোড়াও বেশি খাইনি, ফুচকাও বেশি খাইনি। 1 কাপ কফি খেয়েছি, ফুচকা 7-8টা 10টা খেয়েছি, আর পকোড়া মানে 1 প্লেট খেয়েছি। 1 প্লেট তো 1.5 প্লেট হবে, মানে ছোটো ছোটো বাটিতে 5-6টা করে, মানে মোট 7-8টা হয়তো পকোড়া খেয়েছি। পেটটা খুবই ভরা ছিল। তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, আলু ভাজা। আমি ডাল নিইনি, আমার বড় নিয়েছিল। আর একটা লেজা, যেটা আমার খুব ফেভারিট। লেজাটা এত বড় ছিল যে আমি খেয়ার মাংস 1 পিস চেয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। লেজাটা দেখো কত সুন্দর, কি টেস্টি না। দেখেই গালে জল চলে আসছে। তো কার কার গালে জল চলে আসছে বলো। আর আমি নিয়েছিলাম 1 পিস চিকেন, তাও আমি খেতে পারিনি, রেখেই দিয়েছি ওটা। লাস্টে ওই ভাতটুকু করে চিকেনটা পড়েছিল। এটা ছিল রসগোল্লা। বিয়েবাড়িতে আর রসগোল্লাটা খাওয়া দেখেছো? রসগোল্লাটাও নরম ছিল, খুব সুন্দর। তারপর খেয়ে নিচ্ছিলাম লেবু, আলু পকোড়া, চাটনিও দিয়েছিল, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, মানে খেয়ে নিয়েছি। তো আলু পকোড়া চাটনিটাও টেস্টি হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। আর আইসক্রিম আমার বর যেহেতু দুটো দিয়েছিলো, তো আমার বরেরটা আমাকে দিয়ে দিয়েছে। আমার মেয়ে তো খাইনি, ঘুমিয়ে পড়েছিল। তো দেখো আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। ও খাইনি, দিয়ে দিয়েছিলো, কিন্তু তারপর আসার সময় গাড়িতে বসে ও খেয়ে নিয়েছিলো। আর সামনে যেমন ননদ বসেছিলো, তো ওই ননদের হচ্ছে তার ভাগেরটাও আমার দিয়ে দিয়েছিলো। তো আমি দুটো খেয়েছি আর ও একটা খেয়েছি। তো আইসক্রিম খেতে খেতে নিচে নামছি, এবার যাবো বাড়িতে। আর সেদিকে নিচে নামছি দেখো। আর রান্নাগুলো সত্যি সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো কি ক্যাটারের নাম জানি, কিন্তু সত্যি যারা কাকদ্বীপের কাছে থাকো, তো ওই ক্যাটারটা খুব ভালো রান্না করে। রান্নি কি জানি না, কিন্তু ভালো করে।